ইনফিনিক্স হট 60 প্রো এই ফোনটা কিন্তু বাংলাদেশে রিসেন্টলি অফিসিয়ালি রিলিজ হয়েছে এবং এটার প্রাইস ধরা হয়েছে 128GB যে ভেরিয়েন্টটা রয়েছে এটা হচ্ছে 18,999 টাকা, তার মানে 19,000 টাকা, 20,000 টাকা প্রাইস রেঞ্জের নিচে যারা একটা অফিসিয়ালি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ইনফিনিক্স হট 60 প্রো এই ফোনটা একটা বেস্ট ডিল। এটা একদমই বলাই যায় যে এই বাজারের মধ্যে এইটাকে বিট করার মতো ফোন একটাও নাই। আপনি যদি আনঅফিসিয়ালিও কিনতে চান তারপরে আমার মনে হয় না যে এটার সামনে আসতে পারবে। এর অন্যতম কারণ হচ্ছে এটার ডিসপ্লে। জাস্ট একবার ডিসপ্লেটার দিকে তাকান যে এরকম সিমেট্রিক্যাল ন্যারো বেজেলের ডিসপ্লের ফোনগুলো কিনতে গেলে কত টাকা খরচ করা লাগে। দেখা যায় যে 30-40 হাজার টাকা দিয়ে ফোন কিনলেও এর থেকে বেশি মোটা মোটা বড় বড় বেজেল থাকে যেগুলো দেখতে খুবই বিশ্রী লাগে। তার পাশাপাশি এটার রেজুলেশন 1K এবং এটার মধ্যে 144 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে। এটা একটা অ্যামোলেড স্ক্রিন যেটা নিচের দিকে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যেটাও মারাত্মক লেভেলের ফাস্ট ছিল এবং একবারও এটা মিস করতে দেখি নাই। ইনফিনিক্স কিন্তু এটাকে হাইলাইট করতেছে যে এটা অনেক বেশি স্লিম ফোন। হ্যাঁ, এটা অনেক বেশি ট্রু যে এটা একদমই স্লিম একটা ফোন, 6.6 মিলিমিটার থিকনেস, আর এটার বড় হচ্ছে মাত্র 170 গ্রাম, যার কারণে লং টাইম এই বড় সড়ো ফোনটা হাতে রেখে ইউজ করলেও একবারও ফিল হয় না যে এত বড় একটা ফোন লং টাইম ধরে ইউজ করতেছি। তার পাশাপাশি এই ফোনের ভিতরে থাকছে 5160 mAh একটা বিশাল ব্যাটারি। এটা দিয়ে অনায়াসই দেখা যাচ্ছিল যে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপও পাচ্ছিলাম। ব্যাটারি ব্যাকআপও অনেক বেশি ভালো ছিল। এরকম পাতলা একটা ফোন থেকে আমি ভাবছিলাম যে এটা ওভারহিট হবে। এটা দিয়ে আমি অনেক গেমিং করেও দেখলাম যে এটা কোনো অবস্থাতে ওভারহিট হচ্ছিল না। আর এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু মিডিয়াটেক হেলিও G200 একটা নতুন এসওসি, যেটা বলতে পারেন যে G100 এর কিছুটা আপগ্রেড ভার্সন, এবং এটা দিয়ে আপনি যে কোন ধরনের গেম খুব ভালোভাবে প্লে করতে পারবেন। যাদের বাজেট 20,000 টাকার নিচে একটা গেমিং ডিভাইস খুঁজতেছেন, আপনি টুকটাক গেমিং করে থাকেন, তাদেরকেও এটা সাজেস্ট করা যায়, কারণ আমি গেমিং করে দেখলাম ভালো সাপোর্টই দিচ্ছে। তার পাশাপাশি এটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এসে থাকে এবং এটার মধ্যে XOS রয়েছে। XOS কিন্তু আগে থেকে অনেক বেশি বেটার হয়েছে, খুব বেশি ল্যাগ হ্যাং আমি দেখি নাই, এটা খুবই স্মুথলি চলতেছিল। ফেসবুক, ইউটিউব এই ধরনের যে অ্যাপগুলো রয়েছে রেগুলার লাইফে আমরা ইউজ করে থাকি, এই অ্যাপগুলো ইউজ করতে গেলে আপনি একবারও ল্যাগ হ্যাং দেখবেন না, একদমই বাটার স্মুথলি চলছিল। আর এই ফোনের ডিজাইনটা দেখেন, দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে, যদিও কিনা এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন এবং অনেক চিকন হওয়ার ফলে মনে হতেই পারে যে এটা কি ব্যান হয়ে যাবে, বেঁকে যাবে, ঠেকে যাবে কিনা। এটাকে আমরা অনেকভাবেই ট্রাই করে দেখলাম যে কোনো অবস্থাতে ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। এখন যদি আপনি এটাকে দৌড়ে এভাবে জুড়ে একটা আচার মারেন তাহলে তো ভেঙে যাবে স্বাভাবিক, কারণ এই ধরনের লাখ টাকার ফোনগুলো দেখা যায় যে এভাবে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেই জায়গায় এটাকে এত বেশি প্রেশার না দেওয়াই ভালো, যেহেতু অনেক বেশি স্লিম ফোন, এটা বেঁকে যাওয়ার চান্স একটু থেকেই যায় যেহেতু প্লাস্টিক ফ্রেমের ফোনটা। তো এই জায়গায় একটু কেয়ারফুল থাকা ট্রাই করবেন। এটার ব্যাক সাইডে আসলে দেখবেন যে এই জায়গায় 3টা ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, বাট এই জায়গায় কিন্তু শুধুমাত্র একটা ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং এটার ক্যামেরা আউটপুট আমার কাছে বাজেট অনুযায়ী ভালোই লেগেছে। এটার কালার বলেন, শার্পনেস, ডিটেল এবং এটার ডাইনামিক রেঞ্জটাও খুবই ভালো হ্যান্ডেল করতে পারে। তো ওভারঅল এটার ক্যামেরা আউটপুটও খুবই ভালো ছিল, এই স্যাম্পলগুলো দেখে হয়তো বা বুঝতেই পারছেন। আর এইটার পোর্ট্রেট মোডে গেলে আপনি অনেক ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, কারণ এই জায়গায় 1x এবং 2x এর দুইটা অপশন রয়েছে। যখন আপনি 2x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটার পোর্ট্রেট কোয়ালিটিও অনেক ভালো ছিল, এজ ডিটেক্ট এবং ডিটেল আমার কাছে ভালোই লেগেছে, এবং এই যে ব্লারটা সেটা অনেকটাই ন্যাচারাল ছিল। এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ভিডিও কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল। প্রাইস অনুযায়ী বলবো যে ঠিকঠাকই আছে, বাট এটা 2K তে যখন আপনি ভিডিও করবেন তখন কিন্তু কোনো ধরনের EIS তো OIS পাবেন না। আপনি 1080p 60 fps ভিডিও রেকর্ড করলে EIS কাজ করে, তখন মোটামুটি ভালো স্টেবল ভিডিও করা যাচ্ছিল। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার বলে রাখি যে এই ফোনের বক্সের ভিতরে কিন্তু আপনি 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে এই ফোনটাকে খুবই ফাস্ট চার্জও করে ফেলা যায়। যারা 20,000 টাকার নিচে একটা অফিসিয়াল মার্কেট থেকে ভালো ডিভাইস খুঁজে থাকেন তাদেরকে এটা অনায়াসেই সাজেস্ট করা যায়, কারণ এটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা আমার কাছে অসাধারণ লেগেছে। তার পাশাপাশি এই ফোনটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর ছিল। এটার পারফরমেন্স যদি ফ্ল্যাগশিপ লেভেলের হতো, এরকম কম দামে পাওয়া যেত, তাহলে আমি নিজেই কিনতাম। বাট একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করার পরে আসলে এই ধরনের বাজেট ফোনগুলো ইউজ করতে একটু টাফ হয়ে যায়, কিন্তু যারা হচ্ছে 20,000 টাকা বাজেটের নিচে তারা এটাকে বাটার স্মুথলি ইউজ করতে পারেন, তাদের কাছে খুব একটা ল্যাগ হ্যাং লাগবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।